বছর ঘুরে মাস ঘুরে এক পা দু পা করে চলে আসলো পবিত্র মাহে রমজান। এই মাহে রমজানে অনেক আপুরাই প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমিও একটু একটু করে মাহে রমজানের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম। আমি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজ ভিডিওটা শুরু করেছি রাত্রি থেকে। একটা বউ বাসায় একা একা রাত্রে কতটা কাজ করে সেটাই একটু একটু করে শেয়ার করছি, হয়তো আপনাদের ভালো লাগবে। তো আজকে দিনের কোনো ভিডিও নেই, সব রাত্রের ভিডিও। তো গত ভিডিওতে দেখেছেন যে আমি ছোলা এবং ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি কি করেছি সেটা কিন্তু আপনারা দেখেননি। তো এখানে আমি ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি আধা ভাঙা করে, যাতে বড়াগুলো খেতে ভালো লাগে। আর এখানে দিয়েছি তো চিনি গুঁড়া চাল আর খেসারি ডাল, মুসুরি ডাল। তো এগুলোকে আমি এখন বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এগুলো দেখতে দেখতে হয়তো আপনারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ প্রিয় আপুরা, আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন। আর যদি কোনো দিক থেকে ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আমার পড়তে অনেক ভালো লাগে আর ভিডিও করতে উৎসাহ জাগিয়ে তোলে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লাইক কমেন্ট করেনি, তো এখনই করে ফেলুন। তো আমি এক এক করে সবগুলো বক্সই ভরে নিলাম। এখানে 5টি বক্স আমার হয়েছে। তো 5টি বক্সে কিন্তু আমার হয়ে যাবে 20 দিনের মতো। তো এখানে আমি 20 দিন বা 18 দিনের মতো ডালটা ভাঙিয়ে নিয়েছি। তো ব্লেন্ড করে নিয়েছি আধা ভাঙা করে। অনেকে কিন্তু হাতেও বেটে নেয়, কিন্তু আমি এটা করলাম না। যাই হোক, এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব, কয়েকদিনের মতো আমি আরাম পাবো। আর এখন আলুর চপ বানিয়ে নিয়েছি। এখানে আমি বেশ কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে, তারপরে হাতে আমি পেঁয়াজ কুচি আর শুকনা মরিচের যে আধা ভাঙা করে চিলি ফ্লেক্স বানিয়েছি সেটা দিয়েছি, ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। তবে আমি ঝালটা কম দিয়েছি, আমার হাজব্যান্ড কিন্তু ঝাল খেতে পছন্দ করে না। তো এগুলো আমি এখানে ধনিয়া পাতা কুচি আমি দেই নাই, যেহেতু আমি ফ্রোজেন করে রাখবো। যাই হোক, আমি সবগুলো এক এক করে রাত্রেই বানিয়ে নিয়েছিলাম। এখন ডিপ ফ্রিজে রেখে দেবো একদিনের জন্য, তারপর আমি বক্সে ভরে নিব এক এক করে। আর এদিকে ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন আমি পলিথিন ব্যাগে করে রাখবো। যেহেতু আমার এখানে বক্সগুলো নাই, অনেকগুলো বক্স আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রোজেন করে নিয়েছি খাবার। তো কথা বলতে বলতে আমি এক প্রিয় আপুর কমেন্টস পড়ব। এত সুন্দর এত সময় ধরে আমাকে কমেন্টস করেছে, আমি কমেন্টসটা না পড়ে পারলাম না। তো বলছি, পূজায় ফার্স্ট লাইফস্টাইল থেকে আমার আপুটা আমাকে কমেন্টস করেছে, আসসালামু আলাইকুম আপুমণি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপুমণি, খুব ভালো আছি। খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছেন রোজার আগে। আমার কোনো রোজার প্রস্তুতি নাই, প্রত্যেক দিন এরকমই চলে। আপনাদের কাজকর্ম গুছিয়ে রাখা খুব ভালো লাগে আপু। আপনার বিড়ালগুলো অনেক কিউট। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে, এত সময় ধরে আমাকে একটা কমেন্টস করেছ। সত্যি আমার বিড়ালগুলা খুবই সুন্দর। ধন্যবাদ তোমাকে, এভাবেই পাশে থেকো। তো এক এক করে আমি ছোলাগুলো পলিথিন ব্যাগে ভরে নিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু আমি রাত্রে একা একাই করি। অনেক কাজই কিন্তু করি, সেটা কিন্তু শেয়ার করা হয় না। তো এখন আমি আমার আরেক প্রিয় আপুর কমেন্টস পড়ব। বাংলাদেশি ব্লগার লিপি, এই আপু আমাকে সুন্দর একটা কমেন্টস করে, খুব সুন্দর করে কাজকর্ম করলে, কিউট তোমার বিড়াল। সত্যি অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। আমার বিড়ালগুলো সত্যি অনেক কিউট, অনেক সুন্দর। এভাবেই পাশে থেকেও ধন্যবাদ আপু তোমাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি সবগুলো এক এক করে ছোলা প্যাকেট করে নিয়েছি। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এই ছোলাগুলো আমার 18-20 দিন হয়ে যাবে। 18-20 দিনের মধ্যে আমার আর কষ্ট করতে হবে না। পরে যখন লাগবে তবে আরেক দিন আমি সেদ্ধ করে নিব, তাহলে হয়ে যাবে। তো ছোলাগুলো আমি প্যাকেট করে নিয়েছি। তারপরে রাত্রে যে আমার বাসাটা ছিল সেটা আমি পুরো বাসাটাই
বড় একটা ঝাড়ুর মাধ্যমে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু অনেক মাকড়সা পড়ে, কিছুদিন আগে মেহমান আসছিল তখনও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপর আবারও মাকড়সা পড়েছে, কালো কালো মাকড়সা। তারপরও করে নিলাম, জানি না রোজার মধ্যে একদিন করতে হবে কিনা। যাই হোক, করতে করতে আরেক প্রিয় আপুর কমেন্টস পড়ছি। স্টোরি অফ ঈশা, এ আপু আমাকে সুন্দর একটা কমেন্টস করেছে। খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছেন আপু, খুব ভালো লাগলো। রোজার আগে সব কাজ গুছিয়ে নিলে সত্যি সুবিধা হয়। সত্যি আপু, এই কাজগুলো করলে কিন্তু সত্যিই সুবিধা হয়। কারণ ওই বছর আমি রোজার মধ্যে এই কাজগুলো করেছিলাম, যাতে আমার রোজাগুলা মধ্যে কোনো কষ্ট না হয়। শুধু ফ্রিজ থেকে বের করে নিলেই আমি রান্নাটা করে নিতে পারি। আর তাছাড়া নামাজ কালাম কোরআন আছে, আল্লাহর ইবাদতের একটা মাস, একটু কষ্ট করলেই কিন্তু আরাম করে করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। আরেকজন প্রিয় আপুর কমেন্টস পড়ব, লাকি ব্লগ। লাইক দিয়ে পুরো ভিডিওতে দেখলাম আপু, বিড়ালটা খুব কিউট। সত্যি আপু, আমার বিড়ালগুলা খুবই কিউট। আর আজকে কমেন্টটা পড়াই হচ্ছে আমার বিড়ালের জন্য। বিড়ালের এত কমেন্ট এসেছে, আমি না পড়ে পারলাম না। আমার বাসার বিড়ালগুলো সত্যি অনেক সুন্দর। তবে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তো আমি বাসাগুলা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি বড় একটা ঝাড়ুর মাধ্যমে। এভাবে কিন্তু পরিষ্কার করলে ভালোই হয়, তেমন কষ্ট হয় না। একটা চেয়ারের উপর দাঁড়িয়ে আমি করছি। এখানে কিন্তু আমি ক্যামেরাটা এক হাত দিয়ে ধরেছি আর এক হাত দিয়ে আমি কাজগুলো করছি, অনেকটাই কষ্ট হয়েছে। তো প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে। তো এখন পুরো বাসাটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। অনেক ময়লা হয়েছে, দেখতে পাচ্ছেন, অনেকটাই ময়লা বের হয়েছে। তো আমার মতো এভাবে কষ্ট করে কে কে ঝাড় দেন সেটা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। তারপরে আমার ছেলের রুমে চলে আসলাম। ছেলের রুমটা ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি আর আমার খাটের সাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর লাল একটা বিছানা পেতে নিলাম। এই বিছানাটা কিন্তু আমার রুমেই পারতাম, তারপরে আমার ছেলেদের রুমে পেতে নিচ্ছি আর সবগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো কাজ করতে করতে আরেক প্রিয় আপুর কমেন্টস পড়ব, তানজিনা আক্তার। এই আপুটা আমাকে সুন্দর একটা কমেন্টস করেছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আমার আপু, অনেক ভালো আছি। তোমার ছাদ বাগানটা মাশাল্লাহ অনেক সুন্দর, বিড়ালটাও মাশাল্লাহ, সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু তোমাকে। আমার ছোট্ট একটা ছাদ বাগান তোমার কাছে ভালো লেগেছে আর আমার বিড়ালটা তোমার কাছে ভালো লেগেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। তো এরই মধ্যে আমি আমার ছেলের রুমটা ভালো করে গুছিয়ে নিলাম। তো কেমন হয়েছে সবাই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। তো রুমটা গুছিয়ে নিয়েছি, তারপরে কিছু কাপড় চোপড় ছিল মোটা মোটা ভারী ছেলেদের, সেগুলো ধোয়ার জন্য বের করে নিয়েছি। যেহেতু রোজা চলে আসছে, তো এগুলো আমি ধোয়ার জন্য বের করেছি, সকাল হলেই ধোয়ার জন্য দেব। তো এগুলো ধুয়ে রাখলে আমি আবার সুন্দর করে গুছিয়ে রাখবো, যাতে এই ঝামেলাটা না থাকে। সবাইকে আমার মতো করেন সেটা শেয়ার করবেন। তো ভিডিওটা ভালো লাগলে পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আজকে কোনো রান্না বান্নার ভিডিও দিলাম না, তো অনেক কাজ করেছি, রাত্রের ভিডিওটাই দিলাম। তো আরেকটা ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম। সবাই আমার ভিডিওটা দেখবেন, চ্যানেলে জুড়েই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।